আল্লাহ তাআলা যাকে এই পরিমাণ মাল দান করেছে, যে পরিমাণ মালে যাকাত ওয়াজিব হয়, যাকাত ওয়াজিব হয় এমন পরিমাণ মাল যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই মাল থাকার পরেও যদি কোনো ব্যক্তি মালের যাকাত পুরাপুরি হিসাব করে না দেয়, তার ভয়াবহ অবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করছেন, মুতিলা মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তার ওই অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা গহনা, মানে যত প্রকারের মাল আছে যার উপরে যাকাত ওয়াজিব হয়, ওই মালগুলিকে এত বিষধর সাপে পরিণত করবেন, এমন এক বিষধরের সাপে, যে সাপের মাথা হবে টাক, অর্থাৎ টেকো মাথা বিশিষ্ট সাপ। লাহু জাবিবাতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তার দুই চোখের উপরে দুইটি কালো বিন্দু থাকবে। ওই ভয়াবহ সাপ, এই সাপের ব্যাপারে নবীজি বলেন, ইতাব্বাকুহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি মালের যাকাত দেয় নাই তার গলায় ওই সাপটি পেঁচাই দেয়া হবে। আর ওই সাপ পেঁচানোর পরে সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাই ইয়ানি বিশিদকাইহি, ওই সাপ তার মুখের দুই দিকে সবল মারতে থাকবে, দংশন করতে থাকবে, আর বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, ও হতভাগা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই রক্ষিত সঞ্চিত স্বর্ণ অলংকার যার যাকাত তুমি দাও নাই। আজকে আল্লাহ তাআলা আমাকে বিষধর সাপে পরিণত করেছে, এভাবেই তোমাকে দংশন করতে থাকবো, আর এভাবেই তার আযাব চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কবরে ওই ভয়াবহ শাস্তি ওই ব্যক্তি